এটা দিয়ে চা খাওয়া যায়, আমরা এটা দিয়ে রোজেলা টি, আমাদের যে অর্গানিক বিজনেসটা আছে না চুচু, ওখানে আমরা টি বানাবো, এটা রোজেলা টি। রোজেলা সুন্দরী, আমি ওদের ডাকি রোজেলা সুন্দরী বলে। আসলেই তো এত চমৎকার কালার, আর বাগানটাও দেখতে বেশ লাগে। ছোট্ট একটা গাছ এনে লাগিয়েছিলাম, ওটা থেকে বীজ পড়ে শুকিয়ে বীজ পড়ে আস্ত একটা বাগান রোজ হয়ে গিয়েছে। কি যে চমৎকার লাগে এদের দেখতে। রোজেলার রয়েছে নানাবিধ বহুবিধ ব্যবহার। তো সুতরাং এদিক থেকে বলা যায় এটা ফল নাকি সবজি আমি জানি না, বাট এটার অনেক রকম উপকারিতা রয়েছে। রোজেলা টি এর অনেক রকম উপকারিতা। তো আমার যে একটা অর্গানিক বিজনেস রয়েছে সেটাতে আমি এবার রোজেলা টি অ্যাড করব, যেহেতু অর্গানিকভাবে এত এত রোজেলা ধরে আছে এখানে, এগুলোকে কাজে লাগাবো। আর এটার হলো, এটা আরও অনেকভাবে খাওয়া যায়। সেটা হলো আপনার জ্যাম জেলি করে খাওয়া যায়, তারপর হলো এটার আর রান্না করেও খাওয়া যায়, এটার পাতাও খাওয়া যায় রান্না করে। ছোটোবেলায় আম্মাকে দেখতাম এই গাছের পাতা, টক পাতা বলা হয়, অনেক অঞ্চলে টক পাতাও বলে। এই পাতাগুলো ছোট বড় মাছের যখন ঝোল রান্না করতো তার সাথে একটুখানি পাতা কুচিয়ে দিয়ে দিত, সেটা অদ্ভুত রকম টেস্ট আসতো খেতে। ঝোলটা অনেক একটু টকটক লাগতো, খুবই ভালো লাগতো। যাই হোক, আরও অনেকভাবে রান্না করা যায়, খাওয়া যায়। তো এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। যাই হোক, এটার এত রকম উপকারিতা আর দেখতে এত চমৎকার লাগে। তাই বলছি কি, প্রকৃতিকে ভালোবাসলে না, প্রকৃতি আপনাকে কয়েক গুণ, কয়েক হাজার গুণ বেশি আপনাকে ফিরিয়ে দেবে। মানুষকে ভালোবাসেন, শুধুই কষ্ট, যন্ত্রণা, আঘাত এসবই পাবেন। অথচ প্রকৃতি, এই যে আমার ছোট্ট একটা গাছ থেকে আস্তে একটা বাগান হয়ে গিয়েছে। আমি কি এতখানি জানতাম একটা রোজেলা গাছ আমাকে আস্ত একটা বাগান উপহার দিবে? কি অদ্ভুত না? রোজেলা চাচাকে বলবো একটা নাকি দুটো? দুটা। কি সুন্দর এগুলো দেখতে, দেখো। এটার নাম হচ্ছে রোজেলা। আরো আছে, আরো পারবো। ও বাবা, কি শক্ত, কি সুন্দর দেখো কালারটা। যাও হাঁটতে থাকো। আজকে তো 5 ঘন্টা পরে ও দেখো সবজি বাজার করে নিয়ে আসছো?